সাবস্ক্রাইব করুন বেঙ্গলি ওয়াইফাই স্টাডি ইউটিউব চ্যানেল এবং কাছে থাকা বেল আইকনটি ক্লিক করুন লেটেস্ট এডুকেশনাল ভিডিও পেতে। তো ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইম্পর্ট্যান্ট এমসিকিউ অন সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। এর আগের ভিডিওতে আমি ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে বিভিন্ন বিষয়গুলি কোন কোন কনস্টিটিউশন থেকে এসছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আর এই পার্টে আমি এই টপিক থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেগুলো পরীক্ষায় আসে সেগুলো আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক সেই কোশ্চেনগুলো। নাম্বার 1 কোশ্চেন, পার্লামেন্টারি সিস্টেম অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম হুইচ কান্ট্রি? অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে, ভারতীয় সংবিধানে যে পার্লামেন্টারি সিস্টেম আছে এই পার্লামেন্টারি সিস্টেমটা কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছিল? দেখো অপশান আছে, 1 নম্বরে ইউনাইটেড স্টেট, 2 নম্বরে হচ্ছে ব্রিটিশ, 3 নম্বরে হচ্ছে কানাডা এবং 4 নম্বরে রাশিয়া। তো এই যে ব্রিটেনের কনস্টিটিউশন থেকে এটি বড় করা হয়েছিল, অর্থাৎ ব্রিটেনের কনস্টিটিউশন থেকে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট এই বিষয়টি বড় করা হয়েছিল ইন্ডিয়ান কনস্টিটিউশনে। পরের প্রশ্ন দেখো, প্রশ্নটা আছে যে দ্য স্কিম অফ ইন্ডিয়ান ফেডারেশন ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন টেকেন ফ্রম, অর্থাৎ এই যে ইন্ডিয়ান ফেডারেশন এই বিষয়টি উদ্ভূত হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনে কোন দেশের কনস্টিটিউশন থেকে? অপশান এ ইউএসএ, অপশান বি কানাডা, অপশান সি ইউকে এবং অপশান ডি আয়ারল্যান্ড। সঠিক উত্তর হবে অপশান বি কানাডা। এই কানাডা থেকে, কানাডার কনস্টিটিউশন থেকে ইন্ডিয়ান ফেডারেশন গভর্নমেন্ট এই বিষয়টি নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো, 3 নম্বর কোশ্চেন কি বলেছে? দ্য ম্যাক্সিমাম পার্সেন্টেজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন টেকেন ফ্রম, অর্থাৎ ভারতের যে কনস্টিটিউশন তার বেশিরভাগ বিষয়টা কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে? অপশান এ আছে ইউকে, অপশান বি রাশিয়া, অপশান সি আয়ারল্যান্ড এবং অপশান ডি হচ্ছে ইউএসএ। তো সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ইউকে, ইউনাইটেড কিংডমের কনস্টিটিউশন থেকে বেশিরভাগ বিষয়টা কিন্তু ভারতের কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। পরের প্রশ্ন যে দ্য কমন ফিচার্স অফ ইন্ডিয়া অ্যান্ড আমেরিকান ফেডারেশন, অর্থাৎ ইন্ডিয়ান ফেডারেশন গভর্নমেন্ট এবং আমেরিকার ফেডারেশন গভর্নমেন্টের মধ্যে কমন ফিচার্স বা কমন বৈশিষ্ট্য কী আছে? তো দেখো এখানে 4টা অপশান আছে, সিঙ্গেল সিটিজেনশিপ, সাসপেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি, নেক্সট আছে এক্সিকিউটিভ ইজ রেসপন্সিবল টু জুডিশিয়ারি এবং অপশান ডি আছে ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। সঠিক উত্তর হবে এই অপশান ডি, অর্থাৎ ফেডারেল সুপ্রিম কোর্ট টু ইন্টারপ্রেট দ্য কনস্টিটিউশন। এই অপশান ডি হবে ভারতের কনস্টিটিউশন এবং আমেরিকান কনস্টিটিউশনের মধ্যে যে কমন ফিচার্স সেটি। পরের প্রশ্ন, ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং রিভলিউশন দ্য লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি ওয়াজ ডিরাইভড ইনটু ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এই যে 4টা রিভলিউশন দেওয়া আছে, জার্মান রিভলিউশন, ইউএসএ রিভলিউশন, ফ্রেঞ্চ রিভলিউশন এবং অল অফ দিস, এই যে 4টা অপশান দেওয়া আছে এর মধ্যে কোন রিভলিউশন থেকে ইন্ডিয়ান কনস্টিটিউশনে এই লিবার্টি, স্বাধীনতা, ইকুয়ালিটি অর্থাৎ সাম্য এবং ফ্র্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্ব, এই 3টি বিষয় ডিরাইভড হয়েছে, অর্থাৎ নেওয়া হয়েছে, উদ্ভূত হয়েছে কোন রিভলিউশন থেকে? সঠিক উত্তর হবে এই ফ্রেঞ্চ রিভলিউশন। ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই ইকুয়ালিটি, লিবার্টি অ্যান্ড ফ্র্যাটার্নিটি বিষয়টি ইন্ডিয়ান কনস্টিটিউশনে এসছে। নেক্সট পরের প্রশ্ন দেখো, প্রেসিডেন্ট অফ হুইচ কান্ট্রি হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ, অর্থাৎ ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রেসিডেন্টের যে অথরিটি আছে, যে ক্ষমতা আছে, সেই একই রকম ক্ষমতা কোন দেশের প্রেসিডেন্টের রয়েছে? সঠিক উত্তর হবে ব্রিটেন। এই ব্রিটেনের প্রেসিডেন্টের
যা অথরিটি রয়েছে সিমিলারলি ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী ইন্ডিয়ান প্রেসিডেন্টের প্রায় একই রকম অথরিটি রয়েছে, অর্থাৎ উভয়ই হচ্ছে নমিনাল হেড। বন্ধুরা, পরের কোশ্চেন যাওয়ার আগে একটা কথা বলে রাখি যে এর আগে এই টপিকের উপরে অর্থাৎ সোর্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের উপরে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি উপরের আই বাটনে দিয়ে দেবো, তো তোমরা সেখান থেকে দেখে নিও। তো পরের কোশ্চেনটা দেখা যাক কী আছে। দেখো নেক্সট কোশ্চেন কী আছে, দ্য রিয়েল পাওয়ার অফ দ্য স্টেট অফ ইন্ডিয়া ভেস্টেড ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট টু হুইচ মিনিস্টার, অর্থাৎ আমাদের যে পার্লামেন্টারি স্টেট অফ গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের বেশিরভাগ ক্ষমতা একজন মন্ত্রীর হাতে কিন্তু আছে। তিনি কে? সঠিক উত্তর হবে দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টারের হাতে কিন্তু বেশিরভাগ ক্ষমতাটা আছে এবং এই কাউন্সিল অফ মিনিস্টারের হেড হলেন আমাদের পিএম বা প্রাইম মিনিস্টার। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে হুইচ ইজ নট এ বেসিক ফিচার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ এই যে চারটা ফিচার্স দেওয়া আছে এই চারটা ফিচার্সের মধ্যে কোনটা আমাদের কনস্টিটিউশনের বৈশিষ্ট্য নয়? সঠিক উত্তর হবে অপশান এ, প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। আমাদের কনস্টিটিউশনে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কিন্তু নয়, আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে এক্সিকিউটিভ হেড তিনি হলেন আমাদের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট হচ্ছে নমিনাল হেড। নেক্সট হচ্ছে অপশান কোশ্চেন 9। কোশ্চেন 9-এ কী আছে না, ফান্ডামেন্টাল ডিউটিজ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর টেকেন ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি, অর্থাৎ কোন দেশের কনস্টিটিউশন থেকে এই ফান্ডামেন্টাল ডিউটি বিষয়টি আমাদের কনস্টিটিউশনে এসছে, ফান্ডামেন্টাল ডিউটি বা মৌলিক কর্তব্যগুলো আমাদের কনস্টিটিউশনে এসছে। সঠিক উত্তর হবে অপশান বি, এই রাশিয়ার কনস্টিটিউশন থেকে ফান্ডামেন্টাল ডিউটি কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউশনে নেওয়া হয়েছে। নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নাম্বার 10 কোশ্চেন আছে দ্য প্রিয়র এম অফ দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, এই যে সোশ্যালিস্ট কথাটি ইন দ্য প্রিয়াম্বল ইজ টু, সঠিক উত্তর হবে রিমুভ ইনইকুয়ালিটি, অর্থাৎ আমাদের যে ইনইকুয়ালিটি আছে এই ইনইকুয়ালিটিকে দূর করাই হচ্ছে সোশ্যালিস্ট কথাটির প্রিয়র এম অর্থাৎ মূল লক্ষ্য। নেক্সট কোশ্চেন এবং শেষ কোশ্চেন এই সিরিজের, দেখো অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন টেকেন ফ্রম, অর্থাৎ আমাদের কনস্টিটিউশনে যে অ্যামেন্ডমেন্ট বা সংশোধন বিষয়টি আছে সেটা কোন দেশের কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে? সঠিক উত্তর হবে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে আমাদের কনস্টিটিউশনে এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিষয়টি কিন্তু বড় করা হয়েছে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা 11টি কোশ্চেন আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু কোশ্চেন আলোচনা করব। তো তার আগে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ।